নমস্কার, কেমন আছেন সবাই? আমি পূজা। আমার নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। জন্মাষ্টমীর ভিডিওটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এত ব্যস্ততার মধ্যে জন্মাষ্টমীর দিনটা গেছে যে তেমন কিছু ভিডিও করাই হয়নি। তার মধ্যেও যতটুকু ভিডিও করেছি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে আমাদের গোকুলের দিদিভাই লেগে পড়েছে ভাইয়ের জন্য ডেকোরেশন করতে। ভাইকে যেখানে বসাবে তার পেছনে তো একটুখানি ডেকোরেশন করতে হবে ভালো করে, সেই জন্য সে লেগে পড়েছে। ডেকোরেশনের কাজ আমাদের ঘরে উনুই করে, কারণ ওই একটু বেশ সুন্দর করে করে দেয়। আর বড় হচ্ছে দিদি, দিদিকেও তো একটু দায়িত্ব নিতে হবে, তাই না? চলুন আপনাদেরকে একটু ডেকোরেশনটা দেখাই। এই যে দেখেছেন, এই সম্পূর্ণ ডেকোরেশনটা অনু করেছে। হয়তো দেখে ছোটোখাটো মনে হচ্ছে, কিন্তু সকাল থেকে করছে, এখন দুপুর প্রায় ১টার মতন বাজে। এখানে তার ভাইকেও সে স্নান টান করিয়ে সাজিয়ে গুছিয়ে একদম বসিয়ে দিয়েছে। ভাই খাবে, ভাই একদম খাবার জন্য রেডি। এই ডেকোরেশনটা ছোটোখাটো হলেও করতে কিন্তু অনেকটা টাইম লেগেছে। হাঁড়ির মধ্যে তুলো ভরে ওটাকে মাখন দেখানোর চেষ্টা করেছে। একটা হাঁড়ি ভালো পেয়েছে সেই জন্য করেছে, আর ওই দিকেরটা পাওয়া যায়নি ওই জন্য করেনি, ছেড়ে দিয়েছে। আর এইদিকে হচ্ছে আমার পায়েসটাও হয়ে গেছে। পায়েসটাই হচ্ছে হওয়ার মধ্যে লাস্টের হলো, আর সমস্ত কিছু তরকারি আমার হয়ে গেছে। চলুন, প্রায় বাজে ১টা, গোকুল সোনার খিদে পেয়ে গেছে, তাকে খেতে দিয়ে দিই। এই যে এদিকে আছে ৫ রকমের ভাজা। ৫ রকমের ভাজার মধ্যে আলু ভাজা, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, কুমড়ো ভাজা আর পটল ভাজা। আর রয়েছে পনিরের তরকারি। আর এইটা হচ্ছে অনেক রকমের একটা সবজি মিশিয়ে ওই লাবড়ার মতন একটা তরকারি, ভেজ ডাল, পায়েস, তার পছন্দের মাখন মিশ্রি। আর এদিকে আছে ৭ রকমের মিষ্টি, ৭ নয় সরি ৮ না ৯ রকমের মিষ্টি, ক্যাডবেরি, পায়েস। আর ওনাকে তালের ফুলুরি, মালপোয়া আর নারকেল নাড়ু এই সমস্ত কিছু দেয়া হয়েছিল। এই খাবারগুলো দেওয়ার কিছুক্ষণ পরে ওটা এসেছিল, ওটা আর ভিডিও করা হয়নি। এবারে গোকুলকে আমরা সকলে মিলে একটুখানি করে খাবার খাইয়ে দেবো, তারপরে বলবো তুমি নিজে নিজে খেয়ে নাও। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন।